হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা বাসের স্টপেজ রিলেটেড যে অঙ্কগুলো হয়ে থাকে, বিশেষ করে 3টি টাইপ হয়ে থাকে, আর আমি আজকে এই 3টি টাইপই তোমাদেরকে শেখাবো খুব ইজি এবং সিম্পল প্রসেসে। একবার যদি বুঝে নাও, অঙ্ক ইজি, মাত্র 5 সেকেন্ডে তুমি অ্যান্সার বের করতে পারবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথমে শুরু করবো সব থেকে কমন কোশ্চেন দিয়ে। এই কোশ্চেনটা যতবারই এসছে বিভিন্ন পরীক্ষাতে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কোশ্চেনটাই দেওয়া আছে। বলা হয়েছে স্টপেজ বাদে একটি বাসের গতিবেগ 54 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্টপেজ সহ বাসের গতিবেগ 45 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজ দিয়েছিল? দেখো, ব্যাপার হচ্ছে, যদি আমি নর্মালভাবে তোমাদেরকে বলি তাহলে এরকম বলতে পারো যে অ্যাকচুয়াল তার গতিবেগ হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু 45 কিলোমিটার প্রতি ঘন্টা বলছে কেন? কারণ 1 ঘন্টাতে 45 কিলোমিটার যাচ্ছে, তার মানে কিছু কিলোমিটার কম যাচ্ছে। কত কিলোমিটার কম যাচ্ছে? 9 কিলোমিটার কম যাচ্ছে। তো এই যে 9 কিলোমিটার কম কেন গেল? কারণ এই যে 9 কিলোমিটারের যে সময়টা, সেইটা সে স্টপেজ দিয়েছে। তো 9 কিলোমিটারে কত সময় লাগে? দেখো, 54 কিলোমিটার, এটা লাগে 60 মিনিট। তাহলে 1 কিলোমিটার লাগবে 54 দিয়ে ভাগ, 9 কিলোমিটার 9 দিয়ে গুণ, কাটাকাটি করলে তুমি পাবে 10 মিনিট। তার মানে 10 মিনিট সে না গিয়ে 10 মিনিট স্টপেজ দিয়েছিল, তাই লেগেছে তার 1 ঘন্টা, কিন্তু যেতে পেরেছে সে মাত্র 45 কিলোমিটার, 9 কিলোমিটার কম গিয়েছে, তাই না? তো এই যে 10 মিনিট সে স্টপেজ দিয়েছিল, তো এভাবে তুমি বের করতে পারো। কিন্তু আমরা ট্রিক শিখবো খুব সহজ এবং ইজিলি। এই ধরনের অঙ্ক থাকলে অ্যাকচুয়াল যে গতিবেগ সেটা সবসময় নিচে দেবে, অ্যাকচুয়াল যেটা গতিবেগ সেটা নিচে দেবে, আর উপরে দেবে গতিবেগ দুটির পার্থক্য। তো 54 আর 45-এর পার্থক্য হচ্ছে 9, সেটা উপরে গেল। এবার দেখো, এগুলো মিনিট চেয়েছে, মিনিট মিনিট চেয়েছে, আর এটা যেটা পাচ্ছি এটা ঘন্টায় পাচ্ছি, কারণ উপরটা ঘন্টা হয়ে আছে। তো মিনিট চাইছে মানে 60 গুণ করে দাও, মিনিট হয়ে যাবে, বাস, আর কিছুই না। তো 9-এর সঙ্গে 54 কাটলে 6, আর 60কে 6 দিয়ে কাটলে 10 মিনিট, তার মানে সে 10 মিনিট স্টপেজ দিয়েছে। এই হচ্ছে প্রথম সিম্পল কোশ্চেন, 1 নম্বর টাইপ। এটা আমরা সকলেই জানি। তবে হ্যাঁ, 1 নম্বর টাইপের দুটি কোশ্চেন, আর একটা কোশ্চেন দেখে নাও। স্টপেজ বাদে একটি বাসের গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা, স্টপেজ সহ 48 কিলোমিটার প্রতি ঘন্টা। তো বাসটি কত মিনিট স্টপেজ দিয়েছিল? সময় চেয়েছে কত মিনিট। তো অ্যাকচুয়াল গতিবেগ 60, তো 60টা আমরা নিচে দেব, আর গতিবেগ দুটির পার্থক্য উপরে, 48 আর 60 পার্থক্য হচ্ছে উপরে, ইন্টু যেহেতু মিনিটে চেয়েছে তাই 60 গুণ করে দাও, অ্যান্সার পাবে 60 কেটে গেলে 12 মিনিট। 12 মিনিট স্টপেজ দিয়েছে, অ্যান্সার হবে অপশন বি। সহজ নয় কি? এগুলো তো দেখা মাত্রই তুমি অ্যান্সার করতে পারবে এবার, তাই নয় কি? আবারও বলছি, অ্যাকচুয়াল গতিবেগটা নিচে, যেটা আসল গতিবেগ, প্রকৃত গতিবেগ সেটা নিচে, গতিবেগ দুটির পার্থক্য উপরে, তার সঙ্গে 60 গুণ, আমরা অ্যান্সার পেয়ে যাব। টাইপ 1 শেষ, আমরা টাইপ 2-তে যাই। টাইপ 2-তে দেখো, এখানে দেখো কতবার স্টপেজ দিয়েছে, কতবার সেটা চেয়েছে। টাইপ 1-এ কি ছিল? কত মিনিট স্টপেজ দিয়েছে, কত মিনিট সময় চেয়েছিল, কিন্তু এখানে বলেছে কতবার স্টপেজ দিয়েছে। ঘাবড়ানোর কিছু নেই, আমি আছি। দেখো, প্রশ্নটা ভালো করে পড়ো। বলা আছে একটি বাসের গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে প্রকৃত গতিবেগ এটা বলা আছে। স্টপেজ সহ বাসের গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। বাসটি প্রতি স্টপেজে 2 মিনিট করে দাঁড়ায়, তাহলে বাসটি কতবার স্টপেজ দিয়েছিল? কতবার চেয়েছে এটা বের করার আগে কত মিনিট স্টপেজ দিয়েছে সেটা আমরা বের করব। আগের 1 নম্বর যে ট্রিক ছিল, 1 নম্বর টাইপ ছিল, সেটা দিয়ে 1 নম্বর টাইপে কত মিনিট সময় কি করে বের করছিলাম? প্রকৃতটা নিচে দেব, আর গতিবেগ দুটির পার্থক্য 60 আর 50-এর পার্থক্য হচ্ছে 10, সেটা উপরে। মিনিট বের করতে হবে, 60 দিয়ে গুণ, কাটাকাটি করলে আমরা পাই 10 মিনিট। দেখো, 10 মিনিট স্টপেজ দিয়েছে, 10 মিনিট। বলো তো, প্রতি স্টপেজে যদি 2 মিনিট করে থামে, তো 10 মিনিটে কতবার থামবে? 10 মিনিটে থামবে বন্ধুরা 5 বার, তার মানে 5 বার স্টপেজ দিয়েছে। 10 মিনিট টোটাল, 5 বার, 5 বার 2 মিনিট করে, কারণ এখানে বলাই আছে 2 মিনিট করে স্টপেজে দাঁড়াই, তাহলে 5 বার 2 মিনিট করে টোটাল 10 মিনিট। এবার আশা করছি বুঝতে পেরেছো। তো 5 বার, এটা হবে সঠিক উত্তর। মানে অ্যাকচুয়ালি কী হবে বলো তো, এই নিচে 2 মিনিট, যত মিনিট বলবে নিচে গুণ হয়ে যায়, নিচে গুণ হয়, ঠিক আছে? মানে যদি আমি এরকম বলি, যদি তোমরা একসঙ্গে করতে চাও তো করতে পারো। প্রকৃত গতিবেগ, উপরে হবে গতিবেগ দুটির পার্থক্য, এই নিচে হবে যত মিনিট করে দাঁড়াবে নিচে সেটা গুণ করে দেবে, ঠিক আছে? আর মিনিটের জন্য 60 তো গুণ হবেই, মিনিটের জন্য, বাস অ্যান্সার পাবে। 60 আর 60 কাটলো, 2-এর সঙ্গে 10 কাটলে 5, তো 5 বার। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে অনেকে বুঝতে পারবে না কেন, কি কারণে, তাই ওইটা আগের নিয়মে 10 মিনিট বের করে তারপর 2 দিয়ে ভাগ করো, সেটা বেশি সহজ। চলো 2 নম্বর টাইপের সেকেন্ড কোশ্চেনে যাই। একটি বাসের গতিবেগ 80 কিলোমিটার প্রতি ঘন্টা,
স্টপেজ সহ বাসের গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি বাসটি স্টপেজে 1 মিনিট করে দাঁড়ায় তাহলে বাসটি কতবার স্টপেজ দিয়েছিল? কতবার? ব্যাপারটা বোঝো, প্রকৃত গতিবেগ হচ্ছে 80 আর গতিবেগের পার্থক্য হচ্ছে 20। 60 আর 80 পার্থক্য 20, এটা দিলাম। ইন্টু মিনিট চেয়েছে তো 60 দিয়ে গুণ করে দাও, কত মিনিট স্টপেজ দেবে সেটা আমরা পেয়ে যাই। 20 সঙ্গে এটা কাটলে 4, 4 দিয়ে 60 কাটলে 15, তার মানে 15 মিনিট স্টপেজ দিয়েছে। এবার খেয়াল করো তো, 1 মিনিট করে দাঁড়ায়, তাহলে 15 মিনিট যদি ব্যয় করতে হয় 1 মিনিট করে, তাহলে কতবার হবে? 15কে 1 দিয়ে ভাগ, 15 বার দাঁড়াবে। 1 মিনিট করে 15 বার, তবেই 15 মিনিট যাবে। তো অ্যান্সার হবে অপশন ডি, 15 বার। আশা করছি টাইপ 2টাও শিখে নিয়েছো, খুব বেশি কঠিন না। এরপর থেকে মাত্র 5 সেকেন্ডে তোমরা অ্যান্সার বের করতে পারবে। চলো টাইপ 3তে যাই। একটুকু আলাদা, ভালো করে বোঝো। একটি বাস 40 কিমি/ঘন্টা বেগে যায়। বাস ছাড়ার পর প্রতি 2 কিমি অন্তর স্টপেজে 1 মিনিট করে দাঁড়ায়। যদি বাসটির গন্তব্যস্থলের দূরত্ব 24 কিলোমিটার হয় তবে বাসটি কত মিনিট সময় লাগবে গন্তব্যে পৌঁছাতে? দেখো, ব্যাপার হচ্ছে যদি স্টপেজ না দেয় তাহলে তো একটা সময় লাগবেই, নির্দিষ্ট সময় লাগবেই। 24 কিমি যেতে কত সময় লাগে? দেখো, আমি যদি প্রথমে নর্মালি করি, 60 কিমি যেতে কত সময় লাগে? 40 কিমি যেতে, 40 কিলোমিটার যেতে সময় লাগে 60 মিনিট, এটা বলা আছে। তাহলে 24 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 1 কিলোমিটার যেতে 60/40, 24 কিলোমিটার যেতে 24 দিয়ে গুণ। ঠিক আছে, তুমি যদি কাটাকাটি করো, 20 দিয়ে 2, 20 দিয়ে 3, 2 দিয়ে এটা কাটলে 12, তার মানে 36 মিনিট। 36 মিনিট মানে না দাঁড়ালেই, একদম কোথাও যদি না দাঁড়িয়ে থাকে তাহলে 36 মিনিট লাগবে। এবার বলেছে কি না, 2 কিমি অন্তর অন্তর 1 মিনিট করে দাঁড়ায়। এবার তুমি সাধারণভাবে চিন্তা করো, 24 কিলোমিটার যেতে কতবার 2 কিমি পাবো? 12 বার। 12 বার। তাহলে কতবার থামবে? কতবার থামবে? এই জায়গাটা অনেকে ভুল করে বন্ধুরা, 11 বার থামবে। ঠিক আছে, 11 বার। একবার কম থামতে হবে, কারণ লাস্ট বার সে পৌঁছে যাবে। তো লাস্ট বার যদি পৌঁছে যায় তাহলে তাকে স্টপেজ দেওয়ার দরকার নেই, সে তো পৌঁছে গিয়েছে। তো লাস্ট বারটা বাদ দিতে হয়, আগে 11 বার। ঠিক আছে, মানে যদি 2 বার হয় তার মানে একবার একটাই গ্যাপ হয়, তাই না? 2টি স্টপেজ যদি হয়, এটা গন্তব্য 1 বার থামবে। যদি 3টি স্টপেজ হয় তো 2 বার থামবে। প্রথমবার এখানে থামবে, দ্বিতীয়বার এখানে থামবে, লাস্টে এটা থামার দরকার নেই, কারণ লাস্টে সে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, তো 1 বার কম লাগে, এই জিনিসটা একবার মাথায় রেখো। যদি তাহলে 11 বার যদি থামে তাহলে 1 মিনিট করে থামলে কত মিনিট লাগবে? এখানে বলেছে 1 মিনিট করে দাঁড়ায়, তাহলে 11 বার যদি 1 মিনিট করে থামে তাহলে 11 মিনিট থামবে, মানে 11 মিনিট আরও সময় তার লেগে যাবে। তাহলে টোটাল সময় লাগবে 36 + 11, অ্যান্সার হবে 47 মিনিট। এবার এটা তো গেল আমি নর্মালভাবে বের করলাম, 47 মিনিট সময় লাগবে। ট্রিক্স দিয়ে কী করে বের করবে? সিম্পল প্রসেস। দেখো, সময় বের করতে বলেছে না, কত মিনিট সময় লাগবে। তো টাইম মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। এখানে ডিস্টেন্স কত? 24 কিলোমিটার। তাহলে 24কে স্পিড হচ্ছে 40 কিলোমিটার, 40 কিলোমিটার/ঘন্টা দিয়ে ভাগ। প্রথম কাজ হচ্ছে ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ। যেহেতু মিনিটের ব্যাপার রয়েছে তাই 60 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, 60 দিয়ে গুণ প্লাস, এবার কি বলতো, যতবার বলো, কতবার মানে টোটাল ডিস্টেন্সকে যত কিমি অন্তর অন্তর থামে সেটা দিয়ে ভাগ। ঠিক আছে, 24কে 2 দিয়ে ভাগ, কিন্তু -1 হয়ে যায়। কেন হয় বললাম, একবার কম। এর সঙ্গে যত মিনিট অন্তর অন্তর থামে সেটা গুণ, বাস অ্যান্সার পেয়ে যাবো আমরা। হ্যাঁ, তবে এভাবে না করতে পারো, আরও সহজভাবে আমি তোমাদেরকে বলছি, সেইভাবে পেয়ে যাবে। চলো, এটা 40 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 2, এটা 20 দিয়ে কাটলে 3, 2 দিয়ে এটা কাটলে তুমি পাবে 12, তার মানে এটা থেকে পাচ্ছ 36, প্লাস এখানে দেখো 24 এই কাটলে 12, 12 থেকে 1 কমালে 11, 11 সঙ্গে 1 গুণ করলে 11 হয়, তার মানে হচ্ছে 47 মিনিট। এবার তুমি যদি এইভাবে না করতে চাও, কোই বাত নেই, এভাবে করবে যেটা আমি প্রথমে দেখালাম। সেটা হচ্ছে প্রথমে বের করে নেবে 24 কিলোমিটার ডিস্টেন্স, গতিবেগ হচ্ছে 40, 60 দিয়ে গুণ করে দাও, কত মিনিট লাগে পেয়ে যাবে। ঠিক আছে, আর একটা 24 কিলোমিটার যদি 2 মিনিট করে থামে, 2 কিমি থামে, তো 12 বার হচ্ছে, 12 বার মানে একবার কমিয়ে দাও, 11 বার 1 মিনিট করে পেয়ে যাবে তুমি 11। তাহলে এখান থেকে তুমি পাবে 36, এখান থেকে 11 যোগ করে দাও 37, এটা হবে অ্যান্সার। এইভাবে বের করে নেবে, অ্যান্সার পেয়ে যাবে। অপশন এ হচ্ছে উত্তর। আমি অনেক সময় নিয়ে নিলাম। চলো টাইপ 3 সেকেন্ড কোশ্চেনে যাই। এবার আমরা নর্মালি করে নেব। বলা হয়েছে কি, একটি বাস 100 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করে, প্রতি 75 কিমি অন্তর অন্তর 3 মিনিট করে থামে। সরু স্থান থেকে 600 কিমি যেতে কত সময় লাগবে? তো 600 কিমি হচ্ছে ডিস্টেন্স, টোটাল 600 কিমি, তাকে গতিবেগ দিয়ে মানে 100 দিয়ে ভাগ, আমরা পাবো 6 ঘন্টা। তাহলে প্রথম যে সময় সেটা 6 ঘন্টা। এবার 600 কিমি 75 কিমি অন্তর অন্তর যদি থামে তাহলে কতবার থামবে? 4 বারে 300, 8 বার থামবে। 8 বার থেকে 1 কমিয়ে দিতে হবে,
তাই না? 8 বার 75কে 600কে 75 দিয়ে ভাগ করলে 8 হয়, তো 8 বার তো যাবে না, 7 বার 3 মিনিট করে থামে, তার মানে 21 মিনিট। তাহলে এখানে লাগলো 6 ঘন্টা, এখানে 21 মিনিট, তার মানে টোটাল লাগবে 6 ঘন্টা 21 মিনিট। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। সহজে পেয়ে গেলাম। ওকে, 3 নম্বর আশা করছি শিখে নিয়েছো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটা তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কে যাবো তার আগে বলি, তোমরা যদি ডাব্লিউপি, কেপি এবং ক্লার্কশিপ পরীক্ষা দিতে চাইছো তাহলে সমস্ত ধরনের অঙ্ক পেয়ে যাবে তোমরা আমার এই পেড ব্যাচে, যেখানে তুমি ডিটেলস এবং শর্টকাট শিখতে পারবে। আর অঙ্ক না শিখে তুমি যদি পরীক্ষার হলে যাও তো বুঝতেই পারছো, অঙ্ক হচ্ছে এমন একটা বিষয় যেটা ডিসাইড করে ভালো আর খুব ভালোর মধ্যে। পার্থক্যটা কার? ভালো ঠিকই আছে, ভালো হলেই এখন চাকরি হয় না, এখন চাকরি পেতে গেলে খুব ভালো হতে হবে। তো অঙ্কে এবং ইংলিশে যারা ভালো তারা খুব ভালোর মধ্যে পড়ে যায়। তাই তোমরাও অঙ্ক এবং ইংরেজির উপর জোর দাও, অঙ্ক শেখার চেষ্টা করো। নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নাও, 3 মাসের মধ্যে অঙ্ক শিখিয়ে দেবো, দায়িত্ব আমার। ওকে, আর আজকে হোমওয়ার্ক দেখো, হোমওয়ার্ক দেওয়া আছে একটি বাসের গতিবেগ 75 কিমি প্রতি ঘন্টা, আর স্টপেজ সহ বাসটির গতিবেগ হচ্ছে 60 কিমি প্রতি ঘন্টা। যদি বাসটি প্রতি স্টপেজে 3 মিনিট করে দাঁড়ায় তাহলে কতবার স্টপেজ দেবে, মানে দুই নম্বর টাইপ যেটা তোমাদেরকে দিচ্ছিলাম সেই রকম। 3 মিনিট করে দাঁড়াচ্ছে, তাহলে প্রথমে বের করো টোটাল কত মিনিট স্টপেজ দেয়, যত মিনিট হবে তাকে 3 দিয়ে ভাগ করলেই অ্যান্সার পেয়ে যাবে। তো কমেন্টে লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও। আমি কিন্তু সবার কমেন্ট দেখি, সবার কমেন্টের উত্তর দিই, তাই আমিও চাইবো তুমি কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমার উত্তর। ওকে, আর কোনো সাজেশন থাকলে অবশ্যই বলতে পারো আমাকে কমেন্টে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।